মানসিক দক্ষতার এই ভিডিওতে আমরা একটা চতুর্ভুজ থেকে আমরা চতুর্ভুজ সংখ্যা, বর্গক্ষেত্রের সংখ্যা এবং আয়তক্ষেত্রের সংখ্যা আমরা নির্ণয় করব। প্রথমে আমরা যদি এরকম একটা চিত্র দেওয়া থাকে, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কয়টা কলাম এবং কয়টা সারি সেটা আমরা কি করব, ডিনোট করব। অর্থাৎ এখানে কয়টা কলাম আছে আমরা যদি দেখি 1 2 3 4 5, তাহলে এখানে কয়টা কলাম আছে? 5টা কলাম আছে। তাহলে এই 5টা কলামকে আমরা m দ্বারা ডিনোট করলাম। তাহলে m = কত? 5। তারপর এখানে সারি আছে কয়টা? 1 2 3 4 5। কয়টা সারি আছে? 5টা। তাহলে সারি আছে কয়টা? 5টা। সারিকে আমি আমার সুবিধার জন্য n দ্বারা আমি ডিনোট করলাম। তাহলে এখন আমরা চতুর্ভুজ সংখ্যা গণনা করব। চতুর্ভুজ সংখ্যা = আমি একটা সূত্র লিখি প্রথমে, mn × m+1 × n+1 / 4। এখন আমরা যদি মানগুলো এখানে বসাই তাহলে কত পাই আমরা? 5 × 5 5 + 1 × 5 + 1 / 4। তাহলে এখানে কত? 25। এখানে 6 6 36, তাহলে 36 / 4 4 9 36। তাহলে এখানে চতুর্ভুজ সংখ্যা কত? 9 25 225 9 25 225। তাহলে চতুর্ভুজ সংখ্যা কত? 225টি। এখন আমরা বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করব। 1 নম্বর টাইপে আমি কি রাখছি এখানে? সারি এবং কলাম কি সমান, সারি কলাম সমান। তাহলে আমরা যেটা করব, যদি সারি এবং কলাম যদি সমান থাকে, সারি এবং কলাম যদি আমাদের কি থাকে? সমান থাকে, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে সারি বা কলামের প্রত্যেকটি সংখ্যার বর্গের যোগফল। তাহলে এখানে সারি বা কলামের প্রত্যেকটি সংখ্যা কত? 1 2 3 4 5। তাহলে এগুলোর বর্গের যোগফল হবে আমাদের বর্গক্ষেত্রের সংখ্যা। 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার। তাহলে আমরা যদি যোগ করি 2 স্কয়ার 4, তাহলে 1 স্কয়ার 1, তাহলে 4 একে 5। 3 স্কয়ার 9, তাহলে 9 আর 5 14, 4 4 16, তাহলে কত হয়? 14 আর 16 30 হয়, তাহলে 25। এখানে কত? তাহলে 25 আর 30 কত? 55 55টি। তাহলে বর্গক্ষেত্রের সংখ্যা কতটি? এখানে 55টি। এখন আমরা আয়তক্ষেত্রের সংখ্যা নির্ণয় করব। আয়তক্ষেত্রের সংখ্যা জন্য আমরা যেটা করব, মোট চতুর্ভুজ থেকে আমরা মোট বর্গের সংখ্যা বিয়োগ করব। মোট চতুর্ভুজ সংখ্যা, তাহলে আমরা এখানে কত পাই? 225 বিয়োগ 55। তাহলে আমরা এখানে পাই 5 থেকে 5 যদি চলে যায় তাহলে কত থাকে? 0। 12 থেকে 5 চলে গেলে 7, এখানে 1, তাহলে 170টি। তাহলে টাইপ 1 আমরা বুঝে গেছি। এখন আমরা টাইপ 2তে যাব। যদি আমাদের কলাম এবং সারি সংখ্যা যদি কি না থাকে, সমান না থাকে, আমরা আগের মতো এখানে কি দিব? কাউন্টিং করব। প্রথমে আমরা কলাম গণনা করব, তারপর আমরা সারি গণনা করব। তাহলে দেখি এখানে কলাম কয়টা? 1 2 3 3 নম্বর কলাম, 4 নম্বর কলাম, 5 নম্বর কলাম। তাহলে এখানে কলাম আছে কয়টা? 5টা কলাম আছে। তাহলে এখন আমরা সারি গণনা করব। 1 নম্বর সারি, 2 নম্বর সারি, 3 নম্বর সারি। তাহলে এই কলামগুলোকে আমরা m দ্বারা ডিনোট করব, আর সারির যে কয়টা সারি আছে সারির সংখ্যা n দ্বারা আমরা কি করলাম? প্রকাশ করলাম। তাহলে n এখানে কয়টি? 3টি সারি কয়টি? 3টি। তারপর m এখানে কত? m আছে 5টি কলাম। তাহলে এখন আমরা যেটা করব, এটার জন্য প্রথমে টাইপ 2 চতুর্ভুজ সংখ্যা আমরা নির্ণয় করব। চতুর্ভুজ সংখ্যা, তাহলে সূত্র কি আমাদের? m সমান কত? 5, n সমান কত? 3। তাহলে এখন আমরা সূত্র বসাই দিই। চতুর্ভুজ সংখ্যা mn m+1 n+1 / 4। তাহলে মানগুলো বসাই দিই। 5 × 3 5 + 1 3 + 1 / 4। তাহলে এখানে কত পাই? 3 5 15, এখানে 6 আর এখানে 4, 4 6 কত? 24।
4 6 24, তাহলে এখানে 4 কয়বার যাবে, 6 বার যাবে, তাহলে 6 6 15 কত, 90, 6 15 90। এরপর আমরা বর্গের সংখ্যা নির্ণয় করব। কার সংখ্যা? বর্গের সংখ্যা, বর্গের অর্থাৎ বর্গক্ষেত্রের সংখ্যা। বর্গের সংখ্যা বলতে এখানে বোঝাচ্ছি বর্গক্ষেত্রের সংখ্যা। বর্গের সংখ্যা বা বর্গক্ষেত্রের সংখ্যা আমরা নির্ণয় করব। এখানে কলাম আছে কয়টা? কলাম আছে 5টা। আবার সারি আছে কয়টা? সারি আছে 3টা। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে 5 বিয়োগ 3, 5 বিয়োগ 3, তাহলে আমরা কত পাই? 2 পাই। তাহলে এই 2টা আমরা 5 থেকে বাদ দিব। তাহলে 2 এবং তার তার 2 এবং তার পরবর্তী সংখ্যা কত আছে? 2 এবং 1। এই 2 এবং 1 আমরা কি করব? 5 থেকে বিয়োগ দিব। অর্থাৎ প্রথম 2টা কলাম আমরা বাদ, প্রথম 2টা কলাম আমরা যদি বাদ দিই তাহলে আমাদের থাকে 5 4 3, তারপর 3 কে আমরা লিখতে পারি 3 2 1। এখন আমরা যেটা করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করে আমরা কি করব? যোগ করব। তাহলে আমরা এখানে দেখি 3 5 15 প্লাস 4 2 8, 3 1 3। তাহলে আমরা এখানে কত পাই? আমরা এখানে পাই 26টি। তাহলে বর্গের সংখ্যা কত পাই আমরা? 26টি। সুতরাং আয়তক্ষেত্রের সংখ্যা আয়তের সংখ্যা কত হবে? 90, অর্থাৎ চতুর্ভুজ সংখ্যা বিয়োগ বর্গক্ষেত্রের সংখ্যা। 90 বিয়োগ 26, তাহলে আমরা কত পাই? 64। এরপর এটাও টাইপ 2 এর মতো। তাহলে প্রথমে আমরা যেটা করব, এখানে আমরা প্রথমে সংখ্যা দিয়ে দেব 1 2 3 4। 4টা কি আছে? সারি আছে। তাহলে কলাম আছে কয়টা? কলাম 4টি। এটাকে আমরা এম দিলাম। তারপর আমাদের সারি আছে কয়টা? 1 2 3 4 5 6টি। তাহলে 6টি সারি। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? এন দ্বারা আমরা প্রকাশ করলাম। তাহলে এক্ষেত্রে আমরা চতুর্ভুজ সংখ্যা নির্ণয় করি। চতুর্ভুজ সংখ্যা নির্ণয় করি। তাহলে আমাদের এম এর মান কত? এম এর মান 4, তারপর এন এর মান 6। তাহলে সূত্র আমরা এখানে বসাই দিই, এম এন m+1 ইন্টু n+1 ডিভাইড বাই 4। তাহলে এম এর মান কত? 4, এন এর মান 6, 4 + 1 ডিভাইড বাই 6 + 1 ডিভাইড বাই 4। তাহলে এ 4 চলে যাবে। আমাদের থাকে এখানে 6 ইন্টু এখানে 5 আর এখানে 7, 5 সাথে 35। তাহলে 35 দুগুণ 70, তাহলে 370, অর্থাৎ 6 35 210টি। তাহলে চতুর্ভুজ সংখ্যা কত? 210টি। চতুর্ভুজ সংখ্যা কত? 210টি। এখন আমরা কি নির্ণয় করব? বর্গক্ষেত্রের সংখ্যা। বর্গক্ষেত্রের সংখ্যা আমরা নির্ণয় করব। তাহলে যেটা করব সেটা হচ্ছে বড় থেকে আমরা ছোটটা বিয়োগ করব। বড় থেকে আমরা ছোটটা বিয়োগ করব। তাহলে এখানে বড় সংখ্যা কত? 6, আর ছোট সংখ্যা কত? 4। তাহলে কত হয়? 2 হয়। তাহলে 2 এবং তার পরবর্তী সংখ্যাগুলো আমরা বাদ দিব। তাহলে কোনটা কোনটা বাদ যাবে? 2 1 বাদ যাবে। তাহলে এটা বাদ যাবে কার থেকে? বড় সংখ্যা থেকে। বড় সংখ্যা থেকে। বড় সংখ্যা থেকে। সুতরাং আমরা কি পাই? 6 5 4 3, তারপর 4 = 4 3 2 1। এখন আমরা গুণ করব। গুণ করে কি করব? যোগ করব। 4 6 24 যোগ 3 5 15 যোগ 4 2 8 যোগ 3। এখন আমরা যদি যোগ করি 24 আর 15 39, 39 আর 8 47, 47 আর 3 কত হয়?
50। সুতরাং বর্গক্ষেত্রের সংখ্যা কতটি? 50টি। বর্গক্ষেত্রের সংখ্যা 50টি। এখন আমরা আয়তক্ষেত্রের সংখ্যা নির্ণয় করব। অর্থাৎ সোজা কথায় আমরা যেটা করব, 6 থেকে ছোট যেটা থাকবে বড়টা ঠিক আমরা ওই পর্যন্ত মানে ততবার আমরা কি করব, শেষ থেকে গণনা করব। এখানে 6 ছিল বড়, ছোট ছিল কত? 4। তাহলে 6কে আমরা শেষ থেকে 4 বার গণনা করব, আর 4কে শেষ থেকে আমরা গণনা করব। তাহলে তারপর গণনা করে উপর নিচ আমরা কি করব, গুণ করে যোগ করে দিব। তাহলে যা আসবে সেটা হচ্ছে আমাদের কিসের সংখ্যা? বর্গক্ষেত্রের সংখ্যা। এখন আমরা আয়তক্ষেত্রের সংখ্যা নির্ণয় করব। আয়তক্ষেত্রের সংখ্যা তাহলে এখানে কত? 210 বিয়োগ বর্গক্ষেত্রের সংখ্যা। তাহলে মোট চতুর্ভুজের সংখ্যা বিয়োগ বর্গক্ষেত্রের সংখ্যা। তাহলে আমরা কত পাই? 160টি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আজকে এ পর্যন্ত। সামনের ভিডিওতে আমি আরও কিছু টপিক নিয়ে, আরও কিছু চতুর্ভুজ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর একটা চেকার বোর্ড বা সেচ বোর্ড বা দাবার বোর্ড থেকে কিভাবে আমরা বর্গ সংখ্যা নির্ণয় করব সেটা আমি আলাদা একটা ভিডিও দিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন প্লে স্টোর থেকে। 144, 96 আর 50 আমরা যদি